নমস্কার। শনি কোন ভাবে কি ফল দেয়? শনি কোন ভাবে কি ফল দেয়? তা আজকে আলোচনা করব শনি লগ্নে কি ফল দেয়? এটা আমার সিরিজ থাকবে কোন ভাবে কি ফল দেয়? আজকে আলোচনা হবে লগ্নে এবং শনি কোন লগ্নে রাজ্যকারীর মতো ফল হয় আর কোন লগ্নে অশুভদায়ক হয়। এই দুটো বিষয় আজকে আলোচনা করব লগ্নের সাপেক্ষে শনির কি ফলদায়ক হবে। এই লগ্নের সাপেক্ষে শনির যেই ফলদায়ক কি ফল হবে জানতে পুরো ভিডিও দেখতে পারেন। আর যদি আপনার জন্মকুষ্ঠিতে লগ্নে শনির অবস্থান থাকে, যদি শনির অবস্থান থাকে, তাহলে একটা কমেন্ট করে যাবেন যে, "আমি যে তথ্যটা দিচ্ছি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কিনা?" সেই কমেন্টটা করে জানাবে। উত্তরে হ্যাঁ কি না করে জানাবে যে, আমার মিলে গেছে কিনা। এটা আমার বিশেষভাবে অনুরোধ রইলো আপনাদের কাছে। তা ভিডিওর যে আমরা মূল পর্বে ফিরে আসি। মূল পর্ব হচ্ছে শনি বলেছে কি লগ্নে থাকলে কি ফল পাওয়া যায়। মূল বিষয় হচ্ছে শনির লগ্নে। এবং লগ্নে থাকলে কোন লগ্নে রাজ্যকারী ফল পাওয়া যায় আর কোন লগ্নে অশুভদায়ক বা শুভদায়ক নয়। তা ১ম এ আলোচনা করি শনি লগ্নে থাকলে কি ফল পাওয়া যায়। শনি লগ্নে থাকলে সেই যে জাতক যেই জন্মগ্রহণ করেছে আপনি যেই পৃথিবীতে যারাই জন্মগ্রহণ করেছেন, সেই মানুষটা হয় শ্রমশীল। সবসময় কাজ করার প্রতি একটা আগ্রহ থাকে তার। কাজ তো কাজ, শুধু কাজ খোঁজে সে। কাজ ছাড়া সে কিছু বোঝে না। শ্রমশীল হয়, অধ্যবসায়ী হয়, মিতচারী হয় এবং মিতব্যয়ী হয়ে থাকে। শনি এইগুলো লগ্নে থাকলে এই ফল দিয়ে থাকে। শনি যখন লগে থাকবে, আপনি যেকোনো বিষয়ে হুটহাট করে কোনো খরচ করতে চাইবেন না। হুটহাট করে কোনো যে আপনি হঠাৎ করে কোনো খরচ খরচা মানে বাড়িয়ে তুলবে সেটা না। আপনি খুব বুঝে শুনে খরচ করার পক্ষপাতী হয়ে থাকবে। যদি আপনার লগ্নে শনি থাকে তাহলে অবশ্যই এটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কিনা জানিয়ে উত্তরটা দিয়ে দেওয়া হবে। কমেন্ট করে জানাবে। হুটহাট তো খরচ করবে না। একদম হিসাব করে খরচ করবেন এবং খরচটা সে যখন করছে না, তেমনি সে দেখবেন মানে কি টাকাটা জমানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। অর্থটা জমানোর ক্ষেত্রে। শনি যদি লগ্নে কোন গ্রহের দ্বারা পীড়িত হয়, কোন গ্রহের দ্বারা যদি পীড়িত হয়ে থাকে, তখন সেই জাতক-জাতিকা হয়, যদি পীড়িত হয়, আর যদি পীড়িত না হয় কেমন হবে? যদি লগ্নে শনি দুর্বল হয়ে থাকে, পীড়িত হয়, বিভিন্ন গ্রহ দ্বারা পীড়িত হয়, তখন সেই জাতক কি হয়? জাতকের কি হয়? প্রচুর দুঃখময় জীবনযাপন ভোগ করতে পারে। প্রচুর দুঃখময় জীবনযাপন ভোগ করতে হয়। আর যদি শনি পীড়িত না হয়, ধর আমি লগ্নের সাপেক্ষে শনি বসে অবস্থান করছে, সেই শনি আমরা পীড়িত না। তাহলে সেই জাতক হবে কি হবে ১ম বললাম শান্ত হয়ে থাকে। একটু হলে শান্ত বা ধীর প্রকৃতি হয়। লগ্নে শনি সেই জাতককে শান্ত ধীর প্রকৃতি করে তোলে। এবং শনি লগ্নে ১ম বলি এই যোগ কিন্তু খুব শুভদায়ক নয়। খুব শুভদায়ক না। আপনাকে যদি আপনার লগ্নে শনি অবস্থান করে, তাহলে আপনার অনেক দুঃখ, কষ্ট, বাধা-বিঘ্নের মধ্যে দিয়ে আপনার জীবন অতিবাহিত করতে হতে পারে। প্রচুর দুঃখ, কষ্ট জীবন বাধা-বিঘ্নের মধ্যে অতিবাহিত করতে হতে হয়। তবে কিছু লগ্নের ক্ষেত্রে শনি শুভদায়ক হয়। কিছু লগ্নের ক্ষেত্রে সেটা আলোচনা করব কোন লগ্নে আপনার রাজযোগকারীর মতো ফল পাওয়া যায়। সেটা আমি ভিডিওর শেষে আলোচনা করব। ১ম বলেছিলাম কি যে শনি যখন একটা হচ্ছে অনিগৃহীত একটা পীড়িত হয়। শনি হচ্ছে একটা হচ্ছে বিভিন্ন গ্রহ দ্বারা পীড়িত হয়, একটা হচ্ছে অনিগৃহীত হয় বিভিন্ন গ্রহের দ্বারা। যখন শনি পীড়িত হচ্ছে, তাহলে আমি বলেছি প্রচুর দুঃখময় জীবনযাপন ভোগ করতে হয়। কোন গ্রহের দ্বারা পীড়িত হলে কিরকম ভোগ করতে পারে? এবং শনি পীড়িত হলে কিন্তু আর্থিক বলুন, সামাজিক বলুন, সব দিক থেকে আপনাকে জীবনটা কঠিন করে তুলতে পারে পীড়িত হলে। যদি শনি আপনার লগ্নে বসে আছে, আপনার লগ্নে ধরুন শনি বসে আছে। সেখানে রবির দ্বারা পীড়িত হচ্ছে। এই রবির দ্বারা যখন শনি পীড়িত হচ্ছে, তাহলে সেই জাতক জাতিকার যেই জন্মগ্রহণ করবে পৃথিবীতে, সে রাজরোষে কারাবাস পর্যন্ত ভোগ করতে হতে পারে। রাজরোষে, রাজরোষে কারাবাস পর্যন্ত ভোগ করে থাকে এই জাতক জাতিকা। যদি শনি আপনার লগ্নে বসে আছে, চন্দ্রর দ্বারা পীড়িত হচ্ছে। এই চন্দ্রের দ্বারা পীড়িত আপনাকে অর্থ কষ্ট তো দেবে, সেই সঙ্গে দারিদ্রতা এবং মনোকষ্ট সবসময় তৈরি করবে। মনের মধ্যে একটা বিষণ্ণতা, মনের কষ্ট, নানা রকম দিক দিয়ে মানসিক দিক দিয়ে পীড়া, এই মানসিক পীড়া, মনের কষ্ট, দারিদ্রতা সবকিছু ভোগ করাবে শনি লগ্নে চন্দ্রের দ্বারা যদি পীড়িত হয়ে থাকে। শনি লগ্নে বৃহস্পতির দ্বারা যদি পীড়িত হয়, বৃহস্পতির দ্বারা যদি শনি পীড়িত হয়ে থাকে, তাহলে জাতক-জাতিকার কি হবে বলুন তো? আপনার দুর্ভাগ্য ও মনোকষ্টের সূচনা করবে। দুর্ভাগ্য তো দেবে, কারণ আমরা ভাগ্যের কোনো ভালো কিছু উন্নতি ঘটবে না। কারণ হচ্ছে রাশিচক্রের ৯ম তম ঘর হচ্ছে বৃহস্পতি।
এই নবম মানে কি ভাগ্যের ঘর। শনি যখন ভাগ্যপতির দ্বারা হয়তো কি ভাগ্যের দ্বারা পীড়িত হচ্ছে, তাহলে কি আপনার দুর্ভাগ্য সূচনা করবে এবং আপনার মধ্যে একটা মানসিক কষ্ট, না পাওয়ার দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা তৈরি হবে। বৃহস্পতির দ্বারা যদি পীড়িত হয়। শনি যদি মঙ্গল দ্বারা পীড়িত হয়, মঙ্গল দ্বারা যদি আপনার শনি পীড়িত হয়ে থাকে, আপনার জন্মকুষ্ঠিটা দেখে নিন। আমি বলছি আপনার তথ্যগুলো মিলে যাচ্ছে কিনা। যদি আপনার শনি মঙ্গল দ্বারা পীড়িত হয়, তাহলে আপনার জীবনে ক্রমাগত বিবাদ, বিসংবাদ এবং মানহানি পর্যন্ত করতে পারে। মানহানি পর্যন্ত আর এবং সবসময় বিবাদ, বিসম্বাদে লেগে থাকবে। পারিবারিক বিবাদ হোক বা পরিস্থিতি, পারিপার্শ্বিক বিবাদ হোক, কোন রকম বিবাদ আপনার সবসময় লেগে থাকবে। মঙ্গল দ্বারা পীড়িত হলে। কিন্তু সবসময় যে পীড়িত হবে তা না। আপনার জন্মকুষ্ঠী আবার অনুগৃহীত হয়। কোন গ্রহের দ্বারা আপনার ক্ষেত্রে সে কোন গ্রহ শুভ দৃষ্টি দিয়ে বসে আছে। ঠিক আছে? যদি অনুগৃহীত হয়, শনি যদি আপনার অনুগৃহীত হয়, এখানে বলি যদি আপনার তথ্যগুলো মিলে যায় অবশ্যই কমেন্ট করতে পারেন। আর যদি আপনার জন্মকুষ্ঠী বিচার করতে চান নিচে ডেসক্রিপশন নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। অনলাইন ও অফলাইন দুটোভাবে আমরা এই কাজটা করে থাকি। যদি শনি আপনার অনুগৃহীত হয়, শনি যদি আপনার অনুগৃহীত হয় জন্মকুষ্ঠীতে, তাহলে কি হবে? তাহলে বলছে আপনার জীবনে প্রচুর তো দুঃখ কষ্ট দেবে। ১ম বলেছি শনি এর লগ্নে শুভদায়ক না। প্রচুর দুঃখ কষ্ট দেবে। কিন্তু আপনার শেষের দিকে আমরা বিশেষ প্রতিষ্ঠা দেবে এবং সম্মান বৃদ্ধির সাহায্য করবে এবং আর্থিক দিক দিয়ে উন্নতি ঘটাবে শনি। ১ম জীবনে কষ্ট দিলেও শেষের দিকে আমরা ভালো শুভ ফলদায়ক করবে। এবার বলছে রবির দ্বারা শনি যদি অনুগৃহীত হয়, রবি যদি আমরা শনি যদি আমরা লগ্নে শনি রবির দ্বারা অনুগৃহীত হয়, তাহলে আমরা উচ্চ পদ ও সম্মান বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে সেই শনি রবি কম্বিনেশন। যদি বৃহস্পতি দ্বারা শনি যদি অনুগৃহীত হয়, তাহলে আমরা অর্থ সম্বন্ধে খুব সুযোগ তৈরি করবে এবং শুক্রের দ্বারাও শনি যদি অনুগৃহীত হয়, সেখানে আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি করতে সাহায্য করবে। লগ্নে যখন শনি অবস্থান করছে, আপনার জন্মকুষ্ঠিতে দেখুন, লগ্নে শনি অবস্থান এই অশুভ গ্রহ দ্বারা যদি অনুগৃহীত হয়, অশুভ গ্রহ কি, কি? শনি, এই শনি ছাড়া কি হচ্ছে রাহু, মঙ্গল, কেতু এই সমস্ত বা চন্দ্র যাই হোক, এই যেমন অশুভ, চন্দ্র অশুভত্ব না, কিন্তু পুরোপুরি শুভত্বও ধরা হয় না। শনির সাপেক্ষে স্যার। যাই হোক এই সমস্ত মানে কি অশুভ গ্রহ দ্বারা যদি অনুগৃহীত হলে খুব শুভদায়ক হয় না। খুব শুভদায়ক হয় না। কিন্তু বৃহস্পতি, শুক্রের দ্বারা অনুগৃহীত হলে শুভদায়ক হয়। বৃহস্পতি, শুক্রের দ্বারা। আপনি আপনার সম্বন্ধে একটা কথা বলছি মিলিয়ে নিই। আপনি যদি প্রচুর সঙ্গ বিমুখ হয়ে থাকে, প্রচুর সঙ্গ বিমুখ এবং যদি কারো সঙ্গে যদি আপনার মেলামেশা না করতে পারে, মেলামেশা করেন না এবং পছন্দও করেন না। আপনি সবসময় একা থাকতে বেশি পছন্দ করেন। একাকিত্ব আপনি বেশি উপভোগ করেন এই 20 সেঞ্চুরিতে। 20 সেঞ্চুরিতে আপনি একা থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সবার সঙ্গে আপনার মনের ম্যাচও হয় না। তাহলে বুঝবেন অবশ্যই আপনার লগ্নে শনি অবস্থান করছে। অবশ্যই আপনার লগ্নে শনির অবস্থান করছে আপনার জন্মকুষ্ঠী দেখে নিন। 100% বলছি। আচ্ছা আমি যেহেতু বলেছি ভিডিওতে ১ম এ বলেছিলাম যে কোন লগ্নে শনি রাজযোগকারী, কোন লগ্নে মধ্যম, কোন লগ্নে অশুভ ফল রাখবে। আলোচনা করি ১ম লগ্ন, ১ম যে রাশিটা হচ্ছে মেষ রাশি। যদি আপনার মেষ লগ্ন হয়ে থাকেন, আপনি মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকে, শনি যদি আপনার লগ্নে অবস্থান করে, আপনার ক্ষেত্রে শুভ হবে না। কেন? শনি এই ঘরটার নিচ স্থান ১ নম্বর। ২য় নম্বর শনির সঙ্গে মঙ্গলের কম্বিনেশন ভালো না। ১ম হচ্ছে লগ্ন আলোচনা করলাম মেষ। ২য় আলোচনা করছি বৃষ লগ্ন। আপনার যদি বৃষ লগ্ন হয়ে থাকেন, বৃষ লগ্নের জাতক হয়ে থাকেন, তাহলে এই যে আপনার যদি লগ্নে শনি অবস্থান করে, আপনাকে রাজযোগের মতো ফল দেবে। বিশেষ করে যদি শনির দশা চলে, তাহলে আপনি রাজযোগের মতো ফল ভোগ করবে। কারণ কি? শনি হচ্ছে ভাগ্যপতি আর কর্মপতি। এই ভাগ্যপতি, কর্মপতি হয়ে আপনার লগ্নে অবস্থান করছে। মানে শনি সব দিক থেকে আপনার শুভ ফল দান করবে, বৃষ লগ্নে। মিথুন লগ্নে জাতক জাতিকারা যারা জন্মগ্রহণ করছেন, শনি যদি অবস্থান করে খুব শুভদায়ক না আর খুব অশুভদায়ক না। মধ্যম ফল পাবেন। কারণ কি? ভাগ্যপতি ঠিকই, কিন্তু অষ্টমপতি হওয়ার জন্য সেই অর্থে শুভ ফল পাবেন না। মধ্যম শুভদায়ক হবে। কর্কট লগ্নের সাপেক্ষে শনি যদি অবস্থান করে আপনার লগ্নে, আপনার শুভদায়ক হবে না। আপনার লগ্নে থাকলে শুভদায়ক হবে না আপনার। আর সপ্তমপতি ঠিকই, কিন্তু অষ্টমপতি হওয়ার জন্য সেই অর্থে শুভদায়ক হবে না। চলে আসুন যদি আপনার সিংহ লগ্ন হয়, সিংহ লগ্নে সপ্তমপতি ঠিকই শনি, কিন্তু ষষ্ঠপতি হওয়ার জন্য মন মানসিকতাকে পীড়িত করতে পারে। সিংহ লগ্নে শনি আর রবির সঙ্গে শনির কম্বিনেশন ভালো না। সেই অর্থে তাহলে সিংহ লগ্নে শনিও শুভ ফল দেয় না। কন্যা লগ্নে শনি হচ্ছে পঞ্চমপতি, ষষ্ঠপতি।
এই পঞ্চমপতি হওয়ার জন্য মধ্যম শুভ ফলদায়ক হবে। এডুকেশন সেক্টরটাকে দেখবে যদি শনির দশা চলে, কিন্তু ষষ্ঠপতি হওয়ার জন্য মধ্যম শুভ ফলদায়ক হবে। আপনার মন মানসিকতা সবসময় পীড়িত হয়ে থাকতে পারে। তুলা লগ্ন, যদি আপনার তুলা লগ্নে শনি অবস্থান করে, তাহলে আপনি রাজযোগের মতো ফল পাবেন। কারণ কি, তুলা লগ্নে শনি, তুলা রাশিতে শনি উচ্চস্থ হয় ১ নম্বর। তুলা লগ্নের সাপেক্ষে শনি চতুর্থপতি, পঞ্চমপতি। তুলা লগ্নে শনি খুব শুভদায়ক হবে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্নে শনি শুভদায়ক নয়। শুভদায়ক নয় বৃশ্চিক লগ্নে জাতকদের, যদি আপনার লগ্নে শনি অবস্থান করে অশুভদায়ক। চলে আসুন ধনু লগ্ন। ধনু লগ্নে শনির ২য় পতি, ৩য় পতি মধ্যম শুভদায়ক। ২য় পতি ধনপতি হওয়ার জন্য মধ্যম, কিন্তু খুব বেশি শুভ ফল দেবে না। খুব বেশি শুভ না। মকর লগ্ন, যদি আপনার মকর লগ্ন হয় শনি শুভদায়ক। কারণ কি, লগ্নের অধিপতি, রাশির অধিপতি যাই বলুন সে নিজে বা ধনপতি, রীতিমতো শুভ ফলদায়ক হয় মকর লগ্নে। যদি আমরা কুম্ভ লগ্নে জন্মগ্রহণ করে থাকেন, শনি শুভদায়ক। কেন? শনি এই ঘরটাও মূল ত্রিকোণ স্থান, যেটা আনন্দময় স্থান বলা হয়। শনি এই ঘরটা খুব শুভ ফল দান করে। তাহলে মকর লগ্নে শুভ, কুম্ভ লগ্নে শুভ। ধনু লগ্নে শনি, এবার মীন লগ্ন, শেষ লগ্ন হচ্ছে মীন। মীন লগ্নে যদি জন্মগ্রহণ করে থাকেন, শনি শুভ ফলদায়ক না, শুভদায়ক না, শনি শুভ দেয় না। কারণ শনি এই ঘরটা শুভ না। এই ছিল মেষ থেকে মীন পর্যন্ত আলোচনা করলাম কোন লগ্নে কি রকম ফল দেয়। আর সবথেকে বড় গল্প হচ্ছে শনি লগ্নে থাকলে কি ফল হয়। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক বা কমেন্ট করে যেতে পারেন। নমস্কার।